মাল্টা লেবু সাইট্রাস জাতীয় একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। মাল্টা লেবু অত্যন্ত জনপ্রিয় একটি ফল। প্রায় সব স্থানে এর চাষ করা যায় বলে কমলা লেবুর চেয়ে এর চাহিদা বেশি। মাল্টা লেবু চাষের জন্য উষ্ণ জলবায়ু বিশেষ উপযোগী। বৃষ্টিপাতের পরিমাণ যখন কম থাকে তখন মাল্টা লেবু চাষ ভালো হয়। বেশি বৃষ্টির ফলে মাল্টা লেবুর ফলের গুণগত মান কমে যায়। এর ফলে মাল্টা লেবুর খোসা পাতলা হয় এবং ফল নিম্নমানের হয়ে থাকে। প্রায় সব ধরনের মাটিতেই এই লেবু চাষ করা যায়, তবে জমি সুনিষ্কাশিত হতে হবে এবং মাটি উর্বর হতে হবে। এই লেবু চাষে মাটি কিছুটা ক্ষারীয় হতে হয়। এই লেবু গাছ সাধারণত বীজ ও কলমের মাধ্যমে বংশবিস্তার করে থাকে, তবে কলম থেকে তৈরি করা চারার গুণগত মান ভালো হয়। বীজ থেকে চারা তৈরি করলে অনেক সময় আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারে না, গাছ বেশি দিন টিকে থাকতে পারে না। কলম থেকে তৈরি করা চারায় মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে। চারা বা কলম রোপণ করার সময় জমিতে ষড়ভুজ বা বর্গাকার পদ্ধতিতে রোপণ করতে হবে। বৈশাখ মাসের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত মাল্টা লেবুর চারা রোপণ করার উপযুক্ত সময়। তবে জমিতে জল নিকাশের সুব্যবস্থা থাকলে সারা বছরই চারা রোপণ করা যায়। চারা রোপণ করার 15 থেকে 20 দিন পর চারা বা কলম গর্তে রোপণ করতে হবে। রোপণ করার সময় খেয়াল রাখতে হবে চারা যেন গর্তের মাঝখানে থাকে। চারা রোপণ করার পর খুঁটি দিয়ে দিতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। 1 থেকে 2 বছর বয়সী গাছে 10 থেকে 12 কেজি গোবর সার, ইউরিয়া 200 থেকে 300 গ্রাম, টিএসপি 100 থেকে 150 গ্রাম, এমওপি 100 থেকে 150 গ্রাম দিতে হবে। 3 থেকে 4 বছর বয়সী গাছে 12 থেকে 15 কেজি সার, ইউরিয়া 300 থেকে 450 গ্রাম, টিএসপি 150 থেকে 200 গ্রাম, এমওপি 150 থেকে 200 গ্রাম প্রয়োগ করতে হবে। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সারের পরিমাণ বাড়বে। সার মোট 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। বর্ষার শুরুতে 2 বার এবং বর্ষার পরে 1 বার সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পর জমিতে সেচ দিতে হবে। জমিতে নিয়মিত নিড়ানি দিতে হবে। জমি যেন আগাছা মুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণত বর্ষাকালের পর জমিতে মালচিং করে দিলে জমির আগাছা দমন হয় এবং মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতাও বজায় থাকে। ফল পরিপক্ক হলে তা সংগ্রহ করতে হবে। ফলের রং যখন গাঢ় সবুজ বর্ণ থেকে হালকা সবুজ বর্ণ ধারণ করবে তখন বুঝতে হবে ফল সংগ্রহ করার সময় হয়েছে। প্রতি গাছ থেকে প্রায় 300 থেকে 400টি ফল সংগ্রহ করা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় 20 টন। আমি তপন কুমার নায়ক, গ্রাম রামগোপালপুর, ঢোলাহাট থানা, সাউথ 24 পরগনা জেলা। তো আমার এটা হচ্ছে যে ইন্ডিয়ান সিকি মালটা এবং বাড়িওয়ান মালটার গাছও আছে। তবে এই মালটাটা অ্যাকচুয়ালি আমাদের অনেক লেটে পাকে, আর বাড়িওয়ান মালটা যেটা বাড়িওয়ান যেটা সেটা তাড়াতাড়ি পাকে, সেটা সবুজ থাকে। আর এটা ইন্ডিয়ান সিকি মালটা, এটাও আমাদের দেশীয়, এটা অনেক দিন ধরে থাকে এবং এর ফলটা হলুদ হয় এবং রস শুকায় না। আর এটা কমার্শিয়ালও করা যায়, খুব একটি ভালো ভ্যারাইটি, এটা কমার্শিয়াল ভাবে করা যায়।